শুরুতেই জানিয়ে দেব, গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন। এরপর রয়েছে ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারারার গোপন আতাত ফাঁস। গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন। ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন। একই সঙ্গে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটি। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইইউ এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসে 21 শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সানচেজ বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন তাহলে তাকে আমরা ছাড় দিতে পারি না। তিনি বলেন, যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি, ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানোর শিশু, তীব্র খাদ্য সংকটে তাঁতুতে নিঃশ্বাস ত্যাগ করা মানুষ, এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আতাত ফাঁস। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গোপন আতাত ফাঁস হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। বৃহস্পতিবার 10 জুলাই আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তোজাচি হানেকবির সঙ্গে গোপন বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের তত্ত্বাবধানে এ বৈঠক আয়োজিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আল শারা এবং হানেকবি আলাদা ফ্লাইটে প্রায় একই সময় আবুধাবিতে পৌঁছান। এই বৈঠকটি দামেস্কো এবং তেল আবিবের মধ্যে চলমান গোপন স্বাভাবিকীকরণ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে চিহ্নিত হয়েছে। সূত্রগুলি আরও জানিয়েছে, দামেস্কের নতুন নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে একটি সমন্বয় গড়ে উঠছে। বৈঠকের একটি প্রধান ফলাফল হল, আল শারার ক্ষমতায় টিকে থাকার জন্য আন্তর্জাতিক সমর্থনের বিনিময়ে ইসরায়েল অধিকৃত গোলান হাইটস সম্পর্কে তার দেওয়া ছাড়। সূত্র আরও জানায়, সিরিয়া দখলকৃত গোলান হাইটসের 1/3 ফেরত চায়। প্রস্তাবিত দুটি পরিকল্পনার মধ্যে একটিতে বলা হয়েছে, ইসরায়েল গোলান হাইটসের 1/3 সিরিয়াকে ফিরিয়ে দেবে, 1/3 ইসরায়েল রাখবে এবং বাকি 1/3 25 বছরের জন্য ইসরায়েলের কাছে ইজারা দেওয়া হবে। আলোচনার আওতায় দারা আ, কুনেইত্রা ও আসওয়েইদা প্রদেশে 3টি নিরস্ত্রীকরণ অঞ্চল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এইসব অঞ্চলে সিরিয়ার সেনা ছাউনি থেকে ভারী অস্ত্র প্রত্যাহার করে শুধু হালকা অস্ত্র বহনকারী সেনা ও পুলিশ মোতায়েন করার শর্ত রাখা হয়েছে। একটি বিস্ময়কর দাবি হিসেবে সিরিয়া জানিয়েছে, লেবাননের ট্রিপলি শহর ও বেকা উপত্যকা সহ উত্তর লেবাননের কিছু অঞ্চল ঐতিহাসিকভাবে সিরিয়ার অংশ ছিল। এটি ফরাসি উপনিবেশের সময় লেবাননে সংযুক্ত হয়। এই অঞ্চলগুলি ফিরিয়ে আনতে এবং তা একটি সামগ্রিক চুক্তির অংশ হিসেবে আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায় সিরিয়া। সিরিয়া, ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটি আঞ্চলিক জলসম্পদ চুক্তির প্রস্তাবও আলোচনায় এসেছে। এর আওতায় ইসরায়েলকে ইউফ্রেটিস নদী থেকে পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপনের অনুমতি দেওয়া হতে পারে। এই বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি অন্য ঘটনায় দেখা গেছে, সিরিয়ার এক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী সম্প্রতি ইসরায়েলি সংসদ বা নেসেট সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট আল শারার পক্ষ থেকে স্বাভাবিকীকরণের আগ্রহ প্রকাশ করেছেন।